আমরা লিখছি যে ম্যাঙ্গো পিকল বা আমের আচার কিভাবে তৈরি হয়, মনে থাকলো? তাহলে এইটা যখন আমরা করব তৈরি, ঠিক আছে, তখন আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে। প্রসেসিং তৈরি করার জন্য আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে, এটা বরাবর মনে রাখবো। কি কি জিনিস মনে রাখতে হবে? এক হচ্ছে ইজ না হয় আর বসবে সাবজেক্টের পরে, আর ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। কি বললাম? ইজ না হয় আর বসবে, আর ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। আচ্ছা, এই ফর্মুলাটাই আমরা কোথায় ব্যবহার করি বলো তো? ভয়েস চেঞ্জে। ভেরি গুড। তাহলে ভয়েস চেঞ্জে যেটা ব্যবহার করি আমরা সেটাই করব এখানে। এখানেও সবই হবে প্যাসিভে। কি বললাম? সবই হবে প্যাসিভে। ইজ না হয় আর, আর ভার্বের কত নম্বর ফর্ম? ভার্বের 3rd ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম। সেরকম ভাবে লিখবো। কোন জিনিস তৈরি করার আগে প্রথমে আমার একটা স্টার্টিং লিখতে হবে। কি বললাম? প্রথমে আমাকে স্টার্টিং একটা কিছু লিখতে হবে। এটা আমি লিখছি কি নিয়ে? ম্যাঙ্গো পিকল। তার মানে যে জিনিসটা তৈরি করব সেই সম্পর্কে আগে প্রথমে আমাকে লিখতে হবে। মনে থাকলো? সেই জিনিসটাতে আমি কি লিখবো? আগে আমাকে এটা জানতে হবে যে ম্যাঙ্গো পিকল মানে আমের আচার। সেই খাবারটা নিয়ে আমাকে লিখতে হবে। কি লিখবো? ম্যাঙ্গো পিকল ইজ এ ডিলিশিয়াস ফুড। ফুড দেবো, ডিলিশিয়াস। আচ্ছা, সুস্বাদু খাবার। তাহলে প্রথমে আমি সেটা লিখি। ম্যাঙ্গো পিকল, PICKL, পিকল ইজ এ DELICIOUS, ডিলিশিয়াস ফুড। এটা হচ্ছে খুব সুস্বাদু খাবার। আচ্ছা, ডিলিশিয়াস শব্দটা যদি মনে না থাকে বা এটাকে ঘুরিয়ে যদি আমি আরো অন্যরকম ভাবে লিখতে চাই তাহলে আমি এখানে লিখতে পারি টেস্টি। হলো? আচ্ছা, টেস্টি লিখতে পারি, ডিলিশিয়াস লিখতে পারি। আচ্ছা, আরো লিখছি আমি প্যালাটেবল। এটা মানেও সুস্বাদু। দেখো, তিনটেই লিখে দিলাম। যার যেটা প্রয়োজন সে সেটা লিখবে, মানে যার যেটা মনে থাকবে সে সেটা লিখবে। বোঝা গেল? দেখো, এইটাও লিখতে পারো। এইটা লিখতে গেলে একটুখানি প্রত্যেকে একটু ভাববে যে বা সে ভালো লিখেছে বা এইরকম, বুঝতে পেরেছো? তিনটা মানেই সুস্বাদু, টেস্টি, ডিলিশিয়াস, প্যালাটেবল। যেটা খুশি। ম্যাঙ্গো পিকল ইজ এ ডিলিশিয়াস ফুড। তার সাথে আমরা আরেকটা জিনিস যোগ করতে পারি, ফুড আইটেম, ITEM, টেস্টি ফুড আইটেম। আচ্ছা, আমরা এটা প্রায় বাড়িতে খেয়ে থাকি। আমরা এটা প্রায় খাই বা রোজ খাই। ঠিক আছে, আমরা উই, রোজ করা ইংরেজি হচ্ছে ইউজড টু ইট দিস আইটেম অ্যাট হোম। আমরা এই খাবারটা প্রায় বা রোজ বাড়িতে খেয়ে থাকি। মনে থাকলো? এইগুলো কিন্তু আদার্স পয়েন্টস ছাড়া লিখছি। বাদ বাকি সবকিছুই কিন্তু পয়েন্টস এর উপরে নির্ভর করে। যতগুলো পয়েন্টস থাকবে ততগুলোই লিখবো, তার বেশিও লিখবো না, কমও লিখবো। এগুলো কিন্তু আদার্স, মানে একটা জিনিস লিখবো তার আগে একটা বর্ণনা দিতে হবে না? ঠিক আছে, যেমন বিয়ের কার্ডে লেখা থাকে না, এই পাত্র এই করে, পাত্রী এই করে, একমাত্র কন্যা। ঠিক আছে, রিঙ্কির সময় তো আমরা করবোই, চাপ নেই। আচ্ছা, উই ইউজ টু ইট দিস আইটেম, না আলাদা চলে গেলে সেটা পরে রইল। ইউজ টু ইট দিস আইটেম অ্যাট হোম। ঠিক আছে, আমরা এই জিনিসটাকে কি করি? রোজ খাই, টেস্ট করি। এটা তৈরি হয়, এটা খুব সহজেই বাড়িতে তৈরি করা যেতে পারে। এটা খুব সহজেই বাড়িতে তৈরি করা যেতে পারে। ইট ক্যান বি মেড অ্যাট হোম, EASILY। কি বললাম? ইট ক্যান বি মেড অ্যাট হোম ইজিলি। এটা খুব সহজেই বাড়িতে তৈরি করা যেতে পারে। ঠিক আছে, পরের লাইনটা হচ্ছে এটা তৈরি হয় কিছু পদ্ধতির মাধ্যমে। ইট ইজ মেড থ্রু সাম স্টেপস, STEPS। ইট ইজ মেড থ্রু সাম স্টেপস। এটা তৈরি হয় কিছু পদ্ধতির মাধ্যমে। কি বললাম? এটা তৈরি হয় কিছু পদ্ধতির মাধ্যমে। এই হয়ে গেল আমার স্টার্টিং। বোঝা গেল? তার মানে কি, যে খাবারটা সম্পর্কে লিখছি সেই খাবারটা হয় খুব সুস্বাদু খাবার। বোঝা গেল? আচ্ছা, এটা আমরা প্রায় বাড়িতে খেয়ে থাকি। আচ্ছা, এটা খুব সহজেই বাড়িতে তৈরি করা যেতে পারে। আচ্ছা, যেটা ফ্যাক্টরিতে তৈরি হবে তাহলে
ইট ক্যান বি মেড অ্যাট, হোমের জায়গায় কি দিতে হবে, ফ্যাক্টরি, FACTORY, ফ্যাক্টরি ইজিলি, একই ব্যাপার। ইট ইজ মেড থ্রু সাম স্টেপস, বা ইট ইজ মেড এ নাম্বার অফ স্টেপস, ঠিক আছে, মেড থ্রু এ নাম্বার অফ স্টেপস মানে হচ্ছে এটা কিছু পদ্ধতির মাধ্যমে তৈরি। এবার আমরা পয়েন্টস দেখে দেখে পর সব লিখবো, আর কেমন ভাবে লিখবো সেটা আমরা দেখবো। প্রথম পয়েন্টস বলছে যে বাইং ম্যাঙ্গোস, মানে প্রথমে আমরা বাই মানে কেনা, বাই মানে টাটা বাই বাই না, BUY বাই মানে কেনা, বাইং ম্যাঙ্গোস মানে প্রথমে আমরা কি করেছি, ম্যাঙ্গো গুলো কিনেছি। কোথা থেকে কিনবো আমরা, বাজার থেকে। আচ্ছা, যখন প্রসেসিং আমরা করব তখন সবার প্রথমে আমাদের মাথায় রাখতে হবে কিছু লিঙ্কার, কি বললাম কথাটাকে, লিঙ্কার। এবার লিঙ্কার জিনিসটা কি, লিঙ্কার জিনিসটা হচ্ছে দুটো বাক্যের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করবে, মানে যুক্ত করবে, ঠিক আছে, লিঙ্কার। আচ্ছা, প্রত্যেকটা লাইনের আগে একটা করে লিঙ্কার বসাবো। সেই লিঙ্কার গুলো কি কি ধরে রাখো, লিঙ্কার গুলো হচ্ছে অ্যাট ফার্স্ট, কমা হচ্ছে দেন, তারপরে হচ্ছে নাও, তারপরে নেক্সট, তারপরে লেটার, আফটার দ্যাট, দেয়ার আফটার, তারপরে হচ্ছে তোমার আফটার দ্যাট হলো, দেয়ার আফটার হলো, তারপরে আর দেব অ্যাট লাস্ট, তারপরে দিলাম ফাইনালি, মানে এইগুলো হচ্ছে সব লিঙ্কার। এই যে জিনিসগুলো আমি পর পর যখন লিখবো তখনই তোমরা পেয়ে যাবে সব, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে লিঙ্কার। প্রত্যেকটা লাইনের সাথে আগে একটা করে যোগ করব, কি বলো, প্রত্যেকটা লাইনের প্রথমে একটা করে যুক্ত করব। যেমন ছেলেদের নামের আগে বলে না শ্রীমান, প্রত্যেকটা ছেলের আগে বলে, আর মেয়েদের আগে কি বলে, শ্রীমতী, তাই তো, যেমন প্রত্যেকের আগে যোগ করে আমরা এরকমই যোগ করবো। তাহলে সবার প্রথম লাইনটা হচ্ছে বাইং ম্যাঙ্গোস, মানে আমরা কি কিনেছি, ম্যাঙ্গো কিনেছি, মানে আম কিনেছি। কোথা থেকে কিনেছি, বাজার থেকে। সবার প্রথমের কাজ তার মানে অ্যাট ফার্স্ট লিখলাম, অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট কি কিনেছি, এটার মধ্যে সাবজেক্ট কি, কর্তাকে ম্যাঙ্গোস, ঠিক আছে, দেখো বসিয়ে ফেললাম ম্যাঙ্গোস। আচ্ছা, ম্যাঙ্গোজের পরে ইজ হবে না আর হবে, ম্যাঙ্গোজের পরে ইজ হবে না আর হবে, হ্যাঁ তাহলে ইজ কেন বলছো, ম্যাঙ্গোজ আর, এবার ভার্বের 3 নম্বর ফর্ম বাই লেখা ছিল তো, বাইয়ের 3 নম্বর ফর্ম কি, বট, BOUGHT, at first mangoes are bought from market, at first mangoes are bought from market, সবার প্রথমে আমগুলোকে কেনা হলো কোথা থেকে, মার্কেট থেকে, বাজার থেকে। 2 নম্বর বলছে সর্টিং, সর্ট মানে বাছাই করা, কি বললাম 2 নম্বরটাকে বলছে সর্টিং মানে বাছাই করা। কোনগুলো বাছাই করা হবে, আমগুলো বাছাই করা হবে। আচ্ছা, তারপরে আমি বসালাম দেন the MANGOES mangoes are SORTED sorted, দেখেছো, এম তো বসবে না, ইজ না হয় আর বসলো, আর ভার্বের 3 নম্বর ফর্ম বসলো, দেখতে পেয়েছি এখানেও প্লুরাল ছিল, আর বসলো, ভার্বের 3 নম্বর ফর্ম বসলো, জাস্ট সব থেকে সহজ জিনিস এটা। তাহলে কি বলছিল, দেন দ্য ম্যাঙ্গোস আর সর্টেড, হয়ে গেল। 3 নম্বর পয়েন্টস বলেছে রিমুভিং দ্য রটেন ওয়ান্স, মানে যেগুলো রটেন মানে পচা আমগুলোকে কি করবো, এবার বাদ দিয়ে দেবো। তাহলে প্রথমে হলো অ্যাট ফার্স্ট, তারপরে হলো দেন, এরপরে আমি কি দিতে পারি, নাও, যেটা খুশি অল্টারনেট করে দেবো, ঠিক আছে। নাও কোনগুলোকে, পচাগুলো, তাই তো, ROTTEN, রটেন ওয়ান্স আর removed, REMOVED, rotten ones are removed, মানে পচা গুলোকে আমি রিমুভ করে দিলাম, মানে সরিয়ে দিলাম বা বাদ দিয়ে দিলাম, ক্লিয়ার। তারপরে বলছে ক্লিনিং, এবার পচাগুলো বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু ফ্রেশ গুলোই থাকলো, এবার সেগুলোকে ক্লিন করব মানে ধোবো। আচ্ছা, দেনের নাও এর পরে কি দিলাম, নেক্সট দে বলতে ম্যাঙ্গোজ, দেন দে আর ক্লিনড, CLEANED, দেন দে আর ক্লিন, তারপরে সেগুলোকে আমরা ধুলাম, ঠিক আছে। এরপরে বলছে কাটিং ইনটু পিসেস, মানে কাটিং ইনটু পিসেস মানে এগুলোকে এবার আমরা কি করব, পিস করে কাটবো, তাই তো। আচ্ছা, নেক্সট এর পরে আমি দিলাম লেটার, LATER, লেটার,
দে আর কাট, CUT, কাটের তিনটে ফর্মে কিন্তু কাট কাট কাট, দে আর কাট ইনটু পিসেস, PIECES, লেটার দে আর কাট ইনটু পিসেস, তারপরে সেগুলোকে পিস পিস করে কাটা হলো, মনে থাকলো? আচ্ছা, তারপরে বলছে ড্রাইং, ড্রাই মানে শুকানো, পরিষ্কার করলাম কাটলাম, এবার আমরা এগুলোকে শুকাবো, ঠিক আছে? তারপরে লিখবো আফটার দ্যাট দে আর DRIED, ড্রাইড, ওয়াইটা কেটে গিয়ে আই হয়ে গেল, ঠিক আছে? দে আর ড্রাইড, তারপরে সেগুলোকে কি করা হলো? ড্রাই করা হলো, শুকানো হলো। এবার বলছে মিক্সিং স্পাইসেস, সল্ট, মাস্টার্ড অয়েল, চিলি। এবার এই এতগুলো জিনিস আমরা মিক্স করব, মানে অ্যাড করব তার সাথে, ঠিক আছে? কি কি স্পাইসেস মানে মশলাপাতি, সল্ট মানে লবণ, মাস্টার্ড অয়েল মানে সরষের তেল, চিলি, এই জিনিসগুলো অ্যাড করব। তাহলে আফটার দ্যাট হলো, এবার দিয়ে আমরা দেয়ার আফটার চিলি, কমা স্পাইসেস, কমা সল্ট, কমা মাস্টার্ড অয়েল, মিক্সড উইথ ইট, মানে সেই আমগুলোর সাথে মিক্স করা হলো। দেখতে পাচ্ছ তো সব লাইনে কিন্তু ইজ আর ভার্বের 3 নম্বর ফর্ম চলছে, দেখতে পাচ্ছ? এইটাই কিন্তু এর নিয়ম, ইজ আর বসবে আর ভার্বের 3 নম্বর ফর্ম, দেখতে পাচ্ছ তো সব জায়গায় কিন্তু আছে। আচ্ছা, মিক্সড করলাম, তারপরে বলছে কিপিং ইন ফ্ল্যাট পট ইন দ্য সান, তারপরে এটাকে একটা সমান পাত্রে রেখে সেটা কোথায় রাখবো? রোদ্রে রাখবো। আচ্ছা, দেয়ার আফটার হলো, তারপরে দিচ্ছি, আচ্ছা, at last it is, হ্যাঁ, at last it is kept on the flat pot ঠিক আছে? তারপরে রোদ্রে দিলাম, রোদ্রে রাখলাম আমরা, এটা একটা পাত্রের মধ্যে রেখে সেটা রোদ্রে দিলাম। আচার রোদে না দিলে তো আর ভালো হবে না, আচার তাহলে রোদে দিলাম। বলছে সব শেষে কি বলছে? পোরিং ইনটু জার, সব শেষে আমরা সেটাকে কোথায় দিলাম? জারের মধ্যে পুরব। ফাইনালি দা pickle, PICKLE, pickle is poured, POURED, poured into a jar. Finally the pickle is poured into a jar, অবশেষে এই আচারটাকে কোথায় ভরা হলো? জারের মধ্যে ভরা হলো। তাহলে দেখা গেল কি তৈরি হয়ে গেল? এটা একটা ম্যাঙ্গো পিকল, আমের আচার। কোনো অসুবিধা আছে? ইজ আর বসে গেল, ভার্বের 3 নম্বর ফর্ম বসে গেল, টোটাল হয়ে গেল, মিটে গেল। তো খুব সহজ, করা যাবে।